হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মাইনরে বেঙ্গলি রেখেছো তাদের সিলেবাসটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, তোমরা যারা 3 ইয়ার্স কোর্স নিয়ে পড়ছো, তোমাদের যারা ফার্স্ট সেমিস্টারে মাইনরে বেঙ্গলি রেখেছিলে, তোমাদের এখনও মাইনরে বেঙ্গলিই থাকবে। সেই যে সিলেবাস সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, চলো দেখে নাও। তোমাদের 4টে একক পড়তে হবে এবং তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের যে প্রাচীন ও মধ্যযুগ সম্পর্কে পড়তে হবে। একক 1-এর মধ্যে তোমাদের পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাসের যুগবিভাগ সংক্রান্ত ধারণা, চর্যাগীতি, শ্রীকৃষ্ণ কীর্তন, অনুসারী সাহিত্য, ভাগবত, রামায়ণ, মহাভারত। এইগুলো তোমাদের একক 1-এর মধ্যে পড়তে হবে। এছাড়া দেখো, একক 2-এ পড়তে হবে চৈতন্য জীবনী ও বাংলা সাহিত্যের চৈতন্য প্রভাব, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, বৈষ্ণব পদাবলী ও তার প্রধান প্রধান কবিদের মধ্যে পড়তে হবে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস এবং জ্ঞান দাস। একক 3-এ তোমাদের পড়তে হবে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গলের কাহিনীর পরিচয় ও প্রধান প্রধান কবি। তাদের মধ্যে হচ্ছে বিজয়গুপ্ত, কেতকা দাস, ক্ষেমানন্দ, কবি কঙ্কন, মুকুন্দ চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী। শিবায়ন কাব্যের মধ্যে পড়তে হবে রামেশ্বর ভট্টাচার্য এবং ভারতচন্দ্রের যে কাব্য পরিচয় ও অন্নদামঙ্গল কাব্য, এইগুলো সমস্তটাই তোমাদের একক 3-এ পড়তে হবে। এবং একক 4-এর মধ্যে হচ্ছে প্রণয়োপাখ্যানের মধ্যে হচ্ছে তোমাদের সৈয়দ আলাওল এবং দৌলত কাজী। আবার নাথ ধর্ম ও সাহিত্যের যে সংক্ষিপ্ত পরিচয়, সেখানে তোমাদের পড়তে হবে ময়মনসিংহ গীতিকা, শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য। তার মধ্যে তোমাদের পড়তে হবে রামপ্রসাদ এবং কমলাকান্ত ভট্টাচার্য। তাহলে এই গেল তোমাদের সম্পূর্ণ সিলেবাস। চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি যে তোমাদের 4টে একক পড়তে হবে। একক 1-এর মধ্যে এইগুলো থাকছে, একক 2-এর মধ্যে তোমাদের থাকছে এই বিষয়টা, অর্থাৎ চৈতন্য জীবনী ও বাংলা সাহিত্য, চৈতন্যের প্রভাব, বৈষ্ণব পদাবলী ও তার প্রধান প্রধান কবি। এবং একক 3-এর মধ্যে তোমাদের পড়তে হচ্ছে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গলের কাহিনীর পরিচয় এবং তাদের প্রধান কবিগুলো। এছাড়া হচ্ছে শিবায়ন কাব্য পড়তে হবে এবং ভারতচন্দ্রের যে কাব্য পরিচয়, অন্নদামঙ্গল কাব্য, সেগুলো পড়তে হবে। এবং একক 4-এ তোমাদের পড়তে হবে প্রণয়োপাখ্যানের মধ্যে এই সমস্ত সৈয়দ আলাওল এবং দৌলত কাজী এবং নাথ ধর্ম ও সাহিত্যের যে সংক্ষিপ্ত পরিচয়, তার মধ্যে এগুলো পড়তে হবে। ময়মনসিংহ গীতিকা পড়তে হবে এবং শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য। তাহলে আমি আমার চ্যানেলের মধ্যে তোমাদের আরও কিছু বিষয়ের সিলেবাস দিয়ে রেখেছি, যেমন হচ্ছে ভিএসসি থেকে দেওয়া হয়েছে, এছাড়া তোমাদের মেজর হিস্ট্রি থেকে দেওয়া হয়েছে, এখন দিয়ে দিলাম মাইনর বেঙ্গলি। আরও কিছু সিলেবাস যেগুলো বাকি আছে এমডিসি, সেগুলোও দিয়ে দেবো। তোমরা চ্যানেল ফলো করো। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।